আসসালামু আলাইকুম। প্রথমে বলে নিচ্ছি, ভিডিও বানানোর অভিজ্ঞতা আমার খুব একটা নেই। এজন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সকলেই জানি আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিভিন্ন জায়গায় থাকে এবং অনেক সময় সেগুলো চোখের সামনে আসে না। সেক্ষেত্রে আমি একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করেছি এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক জায়গাতে নিয়ে আসার জন্য। এই ওয়েবসাইটটি মূল বিষয় হচ্ছে স্টুডেন্ট পোর্টাল। স্টুডেন্ট পোর্টালে প্রতিটি স্টুডেন্টের প্রোফাইল থাকবে এবং নিজের তথ্যগুলো নিজেই আপডেট করতে পারবে। এখানে যদি অ্যাকাউন্ট না থাকে, অর্থাৎ স্টুডেন্টের প্রোফাইল ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে নিবন্ধনে ক্লিক করে নতুন ইউজার ক্রিয়েট করে নিতে পারবে। আমি একটি ডেমো থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে একটা ড্যাশবোর্ড দেখতে পারবে। এখান থেকে স্টুডেন্টের সকল তথ্য নিজেই আপডেট করতে পারবেন এবং তথ্য সম্পাদনা থেকে উপবৃত্তির যতগুলো তথ্য রয়েছে সব তথ্য এখান থেকে পূরণ করতে পারবেন এবং এখান থেকে তথ্য আপডেট করলে তথ্য আপডেট হয়ে যাবে। তারপর আপনারা চাইলে এখান থেকে উপবৃত্তির যে ফর্মটা আছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার পুরো ডিটেলস সহ উপবৃত্তির ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা চাইলে এটি পরীক্ষা করে দেখতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ফি ম্যানেজমেন্ট। এই ফিচারটি মূলত আমি অ্যাড করেছিলাম। ইতিপূর্বে আমি দেখেছি থার্ড পার্টি একটি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের বিভিন্ন ফিগুলো নেওয়া হতো, সে কারণেই এই ফিচার্সটা আমি অ্যাড করেছিলাম। কিন্তু গত ক্যাপ্টেন প্যানেলের মিটিংয়ে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলেছেন সকল ফি এখন থেকে রকেটের মাধ্যমে নেওয়া হবে। সেক্ষেত্রে আমি চিন্তা করেছি এই ফিচার্সটা আমি রিমুভ করে দেব। তো এই জন্য আর এই ফিচার্সটা নিয়ে কথা বলছি না। এখন নোটিশ বোর্ড। এই নোটিশ বোর্ড থেকে যে কোনো নোটিশ খুব সহজেই দেখতে পারবো। এখানে আসলে প্রথমেই সর্বশেষ নোটিশগুলো দেখতে পারবো আমরা, এবং সেই নোটিশটি কত তারিখে এবং কোন মাসে পাবলিশ করা হয়েছে সেটিও দেখতে পারবো। চাইলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা সেই নোটিশটি পড়তে পারবো। তারপর আসি একাডেমিক ক্যালেন্ডার। একাডেমিক ক্যালেন্ডারেও নোটিশ বোর্ডের মতো সেম একাডেমিক যে বিষয়বস্তুগুলো সেগুলো এখান থেকে দেখতে পারবো। তারপর লস্ট অ্যান্ড ফাউন্ড, অর্থাৎ যদি আপনার কোনো কিছু হারিয়ে যায় বা কেউ কোনো কিছু খুঁজে পেয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে রিপোর্ট তৈরি করতে পারবেন। আরেকটি বিষয়, এখানে রিপোর্ট তৈরি করার পরে সরাসরি এখানে পোস্টটি আসবে না। এটি প্রথমে অ্যাডমিন প্যানেলে যাবে। অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে তখনই এটি এখানে আপনারা দেখতে পারবেন এবং অ্যাডমিন চাইলে সেটি রিমুভও করে দিতে পারে। তারপর অভিযোগ ও সাপোর্ট। এখান থেকে আপনারা ক্যাম্পাসের যে কোনো বিষয়ে অ্যাডমিনের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এখানে সাবজেক্ট এবং বিস্তারিত লিখে অভিযোগ জানাতে পারবেন এবং আপনি চাইলে আপনার নিজের নাম এবং পরিচয় গোপন রেখে অভিযোগটি দিতে পারবেন। তারপর আসি অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন লগ ইন করার পরে এখান থেকে পুরো অ্যাডমিন প্যানেলের একটি সামারি দেখা যাবে। প্রথমেই দেখা যাবে মোট শিক্ষার্থীগুলো, অর্থাৎ যারা যারা নিবন্ধন করেছে সকল শিক্ষার্থীর তথ্য এখানে আমরা দেখতে পারবো। পেন্ডিং অনুমোদন। পেন্ডিং অনুমোদনে মূলত লস্ট অ্যান্ড ফাউন্ডে কোনো কিছু রিপোর্ট করা হলে সেটি অ্যাডমিন চাইলে এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবে। তারপর যদি কোনো অভিযোগ আসে, নতুন অভিযোগ আসলে সেটি এখানে দেখা যাবে এবং নতুন অভিযোগ এই ট্যাবে দেখা যাবে। এবং এখান থেকে নোটিশ অ্যাড করা যাবে, একাডেমিক ক্যালেন্ডার অ্যাড করা যাবে এবং লস্ট অ্যান্ড ফাউন্ড এখান থেকে ম্যানেজ করা যাবে। রেজাল্ট পাবলিশ নিয়ে এখন পর্যন্ত আমি কাজ করিনি, তবে ফিউচারে এটি নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এখন মোট শিক্ষার্থী, এদেরকে যদি আমি দেখতে চাই, এই পেজে যতগুলো শিক্ষার্থী আছে সকল শিক্ষার্থীকে এখান থেকে দেখা যাবে এবং যদি কোনো শিক্ষার্থীকে ফেক মনে হয় বা কেউ ফেক অ্যাকাউন্ট খুলে সেক্ষেত্রে এখান থেকে ডিলিট করা যাবে। আবার এখান থেকে ডিপার্টমেন্ট, পর্ব, শিফট দিয়ে ফিল্টার করা যাবে। ফিল্টার করে একটি স্টুডেন্টকে সহজেই খুঁজে পাওয়া যাবে এবং কোনো শিক্ষার্থীর তথ্যগুলো যদি অ্যাডমিন দেখতে চায় সেক্ষেত্রে সেই শিক্ষার্থীর রোতে ক্লিক করলে সেই শিক্ষার্থীর সকল তথ্য এখানে দেখা যাবে এবং চাইলে এখান থেকে অ্যাডমিন যদি মনে করে সেই শিক্ষার্থীর কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে তথ্য সম্পাদনা থেকে সেই শিক্ষার্থীর তথ্যগুলো পরিবর্তন করে নিতে পারবে। সেই শিক্ষার্থীর আইডি কার্ডটি ডাউনলোড করা যাবে। এটি ছিল আমার মূলত পুরো প্রজেক্ট। এই প্রজেক্টে আরও কী কী পরিবর্তন করা যায় এবং কী কী ফিচার্স নতুন নতুন অ্যাড করলে প্রজেক্টটি আরও সুন্দর হবে, আপনারা সকলে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।